গত ৭ই অক্টোবর থেকে ইসরায়েলের প্রতিরোধ যুদ্ধের নামে গাজায় মারা গেছে প্রায় ৫০,০০০ নিরীহ মানুষ, যার বেশিরভাগই শিশু ও নারী। পঙ্গু হয়ে গেছে আরও প্রায় ১,০০,০০০ মানুষ। ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনের গাজায় বিমান, ক্ষেপণাস্ত্র বা সাঁজোয়া যান থেকে হামলা করে যাচ্ছে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গির্জা বা হাসপাতাল সবকিছুই ইসরায়েলি নির্মমতার শিকারে পরিণত হচ্ছে। হিটলারের কসাইখানা থেকে বাঁচতে যে ইহুদিরা বেছে নিয়েছিল শান্তিপ্রিয় নিরাপদ ফিলিস্তিনকে, সেই ফিলিস্তিনিদের উপকারের প্রতিদান দিচ্ছে ইসরায়েল। আমেরিকা ও ইসরায়েলের আবিষ্কৃত নতুন নতুন অস্ত্রের নিরাপদ পরীক্ষাগার এখন গাজা। অস্ত্রহীন গাজাবাসীদের উপর পুরোদমে হামলে পড়েছে ইসরায়েলি আর্মি। গণতন্ত্রের সবকধারী আমেরিকা তার অর্থনীতি পুনরুদ্ধারে ব্যস্ত অস্ত্র বাণিজ্যের মাধ্যমে। যুদ্ধের ডামাডোলে আমেরিকা বিক্রি করছে কোটি কোটি ডলারের মারণাস্ত্র। অর্থ, বিত্ত আর অস্ত্রে পুষ্ট আরব নেতারা আবাবিল পাখির অপেক্ষায় প্রহর গুনছেন। আমেরিকা একটি নিরীহ জাতিকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে জাহাজ ভর্তি করে মারণাস্ত্র পাঠাচ্ছে, আর নির্যাতিত মুসলিম গাজাবাসীদের বিশ্ব ফোরামের কাছে সন্ত্রাসীর তকমা দিচ্ছে। এক পরিসংখ্যানে দেখা যায় ২০২২ সালে শুধু আমেরিকাই অস্ত্র বিক্রি করেছে $205 বিলিয়ন, আর জাতিসংঘের ৫টি স্থায়ী সদস্য দেশ আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স ও ইংল্যান্ড সারা বিশ্বের অস্ত্র বিক্রির ৭৫ ভাগের বেশি তাদের দখলে রেখেছে। আজকের গণতন্ত্রের প্রবক্তা ইউরোপ আর মানবতার ফেরিওয়ালা আমেরিকার সভ্যতা গড়ে উঠেছে নিরীহ মানুষের রক্তের উপর। ইসরায়েল ফিলিস্তিন অসম যুদ্ধের পরে আমেরিকার অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর স্টক $30 বিলিয়ন ছাড়িয়ে গেছে। সুতরাং এটা বলাই যায়, যুদ্ধে মরছে নির্যাতিত, নিপীড়িত, অর্ধাহারে অনাহারে থাকা ফিলিস্তিনের মানুষ, আর হাজার হাজার মাইল দূরে বসে ফায়দা লুটছে আমেরিকা। চাঙ্গা হচ্ছে মার্কিন অর্থনীতি, কিন্তু ধসে পড়ছে মানবতার রীতিনীতি। জাতিসংঘের গণতন্ত্র হাতে গোনা কয়েকটি দেশকে দিয়ে রেখেছে ব্ল্যাঙ্ক চেক, যার মাধ্যমে তারা যে কোনো দেশ বা জাতির রক্ত ঝরাতে পারে। এক গোপন নথি থেকে জানা যায়, গাজার মৃত্যুপুরীতে ইসরায়েল ২০৩০ সাল নাগাদ গড়ে তুলবে পর্যটন নগরী, যে নগরী হবে মধ্যপ্রাচ্যের লম্পটদের আড্ডাখানা। তামাম বিশ্বের ২০০ কোটি মুসলিম মরতে শিখেছে, আর ভাগ্যের দোহাই দিয়ে চাপিয়ে দেওয়া যুদ্ধক্ষেত্র থেকেও পালিয়ে বেড়াচ্ছে। বিপ্লবী চে গুয়েভারা বলেছিলেন, আমি কবরস্থানে সেই সব লোকের কবরও দেখেছি যারা মরে যাবার ভয়ে কখনো যুদ্ধই করেনি, কিন্তু আফসোস, আজ তারা কবরেই শুয়ে আছে। বিশ্বখ্যাত সাধক জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহে বলেছেন, ১,০০০ যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। তাই ক্ষমতার চেয়ারটা যোগ্যদের জন্যই ছেড়ে দেওয়া উচিত। মুসলিম বিশ্বে যোগ্য নেতৃত্ব থাকলে আজ ফিলিস্তিনের এ অবস্থা হতো বলে বোধ হয় না। আধুনিক কালের ইসলামী চিন্তাবিদ জামালউদ্দিন আফগানি রহমতুল্লাহ আলাইহে বলেছিলেন, মুসলিমরা কোনো বিষয়ে একমত হতে পারেনি, কিন্তু একটি বিষয়ে তারা পুরোপুরি একমত, আর তা হলো মুসলিমরা কখনোই এক হবে না। তাই যুক্তিসঙ্গতভাবেই বলা যায়, গাজায় যুদ্ধ থামবে না যতদিন না গাজা ইসরায়েলের হস্তগত না হয়। কেননা গাজা যুদ্ধের কুশীলবরা যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ করেন হাজার মাইল দূরে বসে। মানুষ আর অমানুষের সংজ্ঞা দাঁড় করান ধর্ম বিশ্বাসের ভিত্তিতে, আর জায়নবাদী ইসরায়েলকে লিখে দেন মুসলিম হত্যার খোলা চেক। লজ্জা এ তথাকথিত সভ্যতার জন্য, ধিক এর নির্লজ্জদের জন্য যারা যুদ্ধের ফসল ঘরে তোলে। ইতোমধ্যেই এক মার্কিন কংগ্রেসম্যান দাবি তুলেছেন ফিলিস্তিনের গাজায় পারমাণবিক বোমা নিক্ষেপের।
আমেরিকার আরেক বুদ্ধিজীবী ইসরায়েলের জন্য সরবরাহকৃত গোলাবারুদে নিজের নাম স্বাক্ষর করে লিখে দিয়েছেন গাজাবাসীদের নিশ্চিহ্ন করে দিতে। প্রিয় দর্শক, ভারসাম্যহীন এ বিশ্ব প্রেক্ষাপটে সাধারণ মানুষ যেন গিনিপিগ। তাই তারা শুধু দেখবে অমানবিক নাটক মঞ্চস্থ হতে। অতএব স্রষ্টার কাছে প্রার্থনা আর অত্যাচারীদের জন্য ঘৃণা আর ঘৃণা, এটাই হোক আমাদের শেষ অবলম্বন। ভালো থাকবেন সবাই।